যৌন হয়রানি, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষ হারুনুর রশিদ ও তার সহযোগীদের কলেজ থেকে বহিষ্কার চায় ছাত্রীরা। প্রশাসন বলছে অভিযোগ তদন্তের পরেই ব্যবস্থা নেওয়া হবে। শেকড় থেকে শিখরে। কলেজের যে কোনো অনুষ্ঠান মানেই যেন অধ্যক্ষের উন্মাদনা, হোক সেটা শিক্ষার্থীদের রিহার্সাল স্থল কিংবা অনুষ্ঠানের মূল মঞ্চ। শিক্ষার্থীদের সাথে নিয়েই উৎসবে নেচে উঠতেই যেন বেশি পছন্দ টাঙ্গাইল মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষের। গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলন অধ্যক্ষের বিরুদ্ধে, বিচারের আশায় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের জন্য। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের যৌন হয়রানি সহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন তাদের অধ্যক্ষ। অর্থ আত্মসাতেরও অভিযোগ করেন কেউ কেউ। সামনের দিক দিয়ে যখন ক্লাস করায় স্যারে, উনি পেছন দিক দিয়ে পেছনের দরজা দিয়ে যায় মেয়েদের পিঠের মধ্যে এইভাবে থাপ্পড় মারে। স্টুডেন্টের শরীরে থাপ্পড় মারে তো সর্বোচ্চ হাত কতক্ষণ তার শরীরে থাকবে? কয়েক সেকেন্ড, কিন্তু উনি হাত দিয়ে এইভাবে টিপাটিপি শুরু করে। আমরা অভিযোগ দিয়েছি আমাদের গায়ে হাতে কথা বলে আর বিভিন্নভাবে টাকা নিতেছে, কিন্তু কলেজের কোনো উন্নতি করতেছে না। শিক্ষার্থীরা বলছেন লজ্জায় এতদিন প্রতিবাদ করেনি কেউ, কয়েকজন বন্ধ রেখেছে ক্লাসে আসা। আন্দোলন থামাতে ফোনে হুমকি ধামকিরও অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। আমার কলেজ থেকে কে আমার খাতা সেটা দেখা আছে। কেমন কথা, কলেজ তো তার কারো বাপ দাদার না, জমি না। 3বার কল দিয়েছিল, আবার কল দেওয়ার পরে যে বলে যে আমি কি আন্দোলনের নেত্রী কিনা, তারপরে যদি নেত্রী থাকে থাকি তাহলে ওই জায়গা থেকে সরে আসতে বলছে। আমরা যদি অন্যায় করি স্যার আমাদের স্কেল দিয়ে মারুক বা আমাদের ধমক দিক, সেটা আমরা শুনবো, কিন্তু স্যার কেন আমাদের পিঠে হাত দিয়ে মারবে সেটা তো আমরা মেনে নিব না। ওয়াশরুমে কি প্রিন্সিপালের যাওয়ার কোনো দরকার আছে? সে আমাদের ওয়াশরুম কেন চেক করে? শিক্ষকরা জানান 1997 সালে কলেজের একাডেমিক কার্যক্রম শুরুর পর অধ্যক্ষ হারুনুর রশিদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে একাধিকবার। এমনকি বিগত সময়ে তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলাও হয়। এর আগে উনি 2019 সালে একবার বরখাস্ত হয়েছিলেন গভর্নিং বডির দ্বারা নারী সংক্রান্ত কারণে। কিছু কিছু আছে, ওদেরকে কিছুটা যৌক্তিক আছে, আবার সবগুলো তো যৌক্তিক না অনেকটাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছেন তিনি। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে দেখা যায় যে সেখানে একবারে শূন্যভাবে রাখা যায় না। নিয়ম অনুযায়ী প্রশাসন থেকে আমাকে এই কলেজে একটু দায়িত্ব দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। কলেজ আমার নিজের হাতে তৈরি, একেবারে আপাতবাস্তব। 18 সালে বাইরের কিছু মেয়েদের, কিছু লোক, সেগুলো ছোট ছোট বাচ্চা 4-5 পড়তো, এরকম আমাকে দিয়েছিল। শেষ মুহূর্তে সেটা মামলা অনেক কিছু হয়ে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার বয়সে 60 হয়েছে গা, আমি কি পাগল? এগুলা সব বানোয়াট, মিথ্যা। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে প্রশাসন। ছাত্রীদের সাথে যে জয়রহানির একটা অভিযোগ আসছে, এই ব্যাপারটা দেখার জন্য আমাদের 2জন অফিসার স্যার ট্র্যাক করে দিচ্ছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। উনি দায়িত্বে নাই, উনি আপাতত কার্যক্রম থেকে বিরত আছেন। সাবরিন আলিজা, যমুনা নিউজ।